আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাইনিজ ভেজিটেবলস রান্না করতে আমি যে সকল উপকরণ নিয়েছি: চিকেন কিমা 1 কাপ, লবণ আদা পেস্ট দিয়ে মেখে নিয়েছি, পেঁপে সিদ্ধ করে নিয়েছি 1.5 কাপ, গাজর 1 কাপ, বাঁধাকপি 1 কাপ, বরবটি 1 কাপ, পেঁয়াজের পাপড়ি 1 কাপ। সব সবজি আমি হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আরও নিচ্ছি রসুন চপড, লবণ, চিনি, এলাচ, তেজপাতা, দারুচিনি একটি করে, মাংসের কাঁচা ভাব যাতে দূর হয়। এরপর নিয়েছি সয়া সস 1 চা চামচ, সুইট চিলি সস 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ ফালি করে নিয়েছি 4টি, আমি বিচি ফেলে দিয়েছি, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, তেল 3 টেবিল চামচ। প্রথমে চুলায় একটা প্যান নিয়ে তাতে ভালো করে গরম করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, একটু হালকা ভেজে নেব। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি চপড করে রাখা রসুনটা আমি হালকা ভেজে নিচ্ছি। রসুন হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি মাংসের কিমা, ভালো করে নেড়ে এটাও ভালো করে ভেজে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত এই কিমা আমি ভাজবো। কিমা ভাজা হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো একে একে সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি বরবটি, পেঁপে, গাজর, বাঁধাকপি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। ভালোভাবে মিক্সড করে হালকা ভেজে নেব। সবজি কিছুটা ভাজা হয়ে গেলে তাতে আমি পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, সয়া সস, একটু ভালো করে মিশিয়ে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সামান্য চিনি ও লবণ, এটাও ভালো করে মিশিয়ে নেব। সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি এখানে 5 থেকে 6 চামচ দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা ঘন করে দিতে পারেন। আমি অল্প অল্প করে দিব, প্রয়োজনে আবার দেব। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি।
সবজি, কর্নফ্লাওয়ার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু পাতলা রাখার জন্য আর 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটা সার্ভিং বলে আমি সবজিগুলো বেড়ে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে খুব অল্প সময়তে সবজি রান্না করে ভাত, পরোটা, রুটি কিংবা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। আর দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।